আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার অনেক দিন পরে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই যে মাস্ক অ্যাডাপ্টারটি আমি তৈরি করেছি। যেহেতু করোনা টাইম চলছে, তো এখন আমাদের সবাইকেই কিন্তু মাস্ক পরে বাইরে যেতে হয়। তো এই জন্য আমি চিন্তা করলাম যদি একটা অ্যাডাপ্টারের ভিডিও দেই তাহলে কিন্তু সবাই উপকৃত হবে। তো সেই কথা মাথায় রেখে কিন্তু আজকে আমি এই অ্যাডাপ্টারটি তৈরি করেছি। তো খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে কিন্তু আমি এই অ্যাডাপ্টারটি তৈরি করেছি। তো এখানে আমি দেখুন আগেই একটা তৈরি করে নিয়েছি। তো সেম প্যাটার্ন দিয়ে কিন্তু আমি আরও একটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি সামারিয়ান সুতা দিয়ে করেছি, আর এখন যেটা করব ওটাও কিন্তু আমি সামারিয়ান সুতা দিয়ে করব। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। তো আমি প্রথমে সুতাটা খুলে নিচ্ছি, আর এই সুতাটা আমি ফেসবুকে থেকে অনলাইনে অর্ডার করেছিলাম একটা আপুর কাছ থেকে। আমি আপুটার চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো কাজটা করার জন্য আমি এখানে 11 নম্বর সাইজের একটা কাটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সুতাটা একটা স্লিপ নট করে নিচ্ছি। আর কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। তো এবার আমি প্রথমেই 7টা চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 7টা চেন করে নিলাম। তো এবার প্রথমে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখুন 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে প্রথমে কাটায় কিন্তু আমি 2টা প্যাচ দিয়ে নিলাম। এবার 4 নাম্বার চেনের মাঝখান থেকে আমি প্রথমে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। তো সেম ভাবে আরও 3টা ট্রিপল ক্রোশেট আমি করে নিচ্ছি। কিভাবে ট্রিপল ক্রোশেট করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা বেসিক ভিডিও আছে, ওই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। হয়ে গেছে, এই যে দেখুন আর একটা বাকি আছে। এই যে টোটাল কিন্তু আমার 4টা ট্রিপল ক্রোশেট একটা ঘরের মাঝখানে কিন্তু আমি করে নিলাম। তো এবার পরবর্তী চেনের মাঝখানে কাজটা করব, মানে একটা ঘরে 4টা ট্রিপল ক্রোশেট করলাম। এবার ঠিক পাশে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। এখানে কিন্তু আমার 3টা চেন আছে। তো যে 3 নাম্বার চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এবার সেম ভাবে ওই চেনের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এবার নিচের দিক থেকে যদি হিসাব করি তাহলে কিন্তু আমার আর 2টা চেন আছে। তো এবার এই 2টা চেনে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তো একটু খেয়াল রাখবেন, প্রথমে কিন্তু 4টা ট্রিপল ক্রোশেট করেছি একটা ঘরের মাঝখানে, এরপর 2টা ডাবল ক্রোশেট করেছি একটা ঘরের মাঝখানে, দেন 2টা চেনের মাঝখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করেছি। আমার কিন্তু এই দেখুন লাভ শেপের যে একটা অংশ কিন্তু হয়ে গেছে। তো এবার এই নিচে যে কর্নারের অংশটা হবে ওই অংশটা কাজটা করব। তো এর জন্য প্রথমে একটা বাড়তি চেন করে ওই যে দেখুন লাস্টে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি ওই সিঙ্গেল ক্রোশেটের লাস্ট বরাবর এই যে একদম আমি চেনটা মানে চেনের মাঝখান থেকে কাটাটা নিয়ে সুতাটা টেনে এনে একটা স্লিপ স্টিচ করে নিলাম। হয়ে গেছে কিন্তু দেখেছেন। তো এই কাজটা করার জন্য কিন্তু এই যে নিচে যে কর্নারের অংশটা ওই কর্নারের অংশটা এসে গেছে। এবার আবার সেমভাবে প্রথমে 2টা চেনের মাঝখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সেমভাবে আবার ঠিক পাশের চেনের মাঝখানে আরও একটা সিঙ্গেল ক্রোশেট আমি করে নিচ্ছি। 2টা চেনের মাঝখানে আমার 2টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এবার এই যে পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে কিন্তু আমাকে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক সেমভাবে এই যে এই সাইডে কাজটা করেছি ওইভাবেই কিন্তু আবার অপর সাইডে কাজটা করতে হবে, মানে 2 সাইডেই কিন্তু সেম প্যাটার্ন থাকবে। তো দেখুন এবার ওই একটা ঘরের মাঝখানে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো এবার এই যে 4টা ট্রিপল ক্রোশেটের এই ঘরটা এসে গেছে। তো এই ঘরের মাঝখানে আমাকে আবারও 4টা ট্রিপল ক্রোশেট করতে হবে, মানে প্রথম সাইডটা যেভাবে করবেন ঠিক সেমভাবে অপর সাইডটাও কিন্তু করতে হবে। তো ওই একই ঘরের মাঝখানে আমি আবার 4টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দুই 3 4 4টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। তো এবার একটু খেয়াল করে দেখুন শুরুতে কিন্তু আমি 3টা চেন বাদ দিয়ে কাজটা করেছিলাম, এজন্য এখানে কিন্তু আমাকে প্রথমে 3টা চেন করে সুতাটা জয়েন করে নিতে হবে, তাহলে কিন্তু আমার এই যে লাভ শেপেটা এসে যাবে। এই যে দেখুন হয়ে গেছে, কিন্তু একদম একটা লাভ শেপ এসে গেছে।
তো একটা হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে। এই যে এইটা তৈরি হয়েছে, এবার আবার পরবর্তীটা তৈরি করব। এজন্য আবার প্রথমে 7টা চেইন করে নিচ্ছি। 7টা চেইন করে নিলাম। তো এবার আবার প্রথমে সেমভাবে প্রথমে 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মাঝখানে আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তো কাজটা করতে করতে বলে নিই, আজকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার 4টা ট্রিপল ক্রোশেট করা কিন্তু হয়ে গেছে। তো এবার ঠিক আগে নিয়মে পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে কিন্তু আমাকে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন, মানে একটা করতে পারলে কিন্তু পরবর্তী যতগুলো ইচ্ছা ততগুলোই করা যাবে। তো দেখুন পরবর্তী চেনের মাঝখানে আমি আবার প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমার বাকি আছে 2টা চেন। এবার সেমভাবে 2টা চেনের মাঝখানে 2টা সিঙ্গেল ক্রোশেট আমি আবার করে নিচ্ছি। একটা, এই যে আবার ঠিক লাস্টের চেনের মাঝখানে আরও একটা করে নিচ্ছি। তো এবার দেখুন প্রথম যে অংশটা করেছিলাম, মানে প্রথম যে লাভটা করেছিলাম ওই লাভটা কিন্তু আমি ছেড়ে দিলাম। দেন আমি এখন এই যে এখান থেকে যদি সুতাটা ধরি তাহলে কিন্তু আমার কর্নারের অংশটা আনতে হবে। তো এই জন্য ফার্স্টে একটা চেইন করে লাস্টের যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি ওই সিঙ্গেল ক্রোশেটের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে নিলাম। এবার সুতোটা টেনে এনে একটা স্লিপ স্টিচ করে নিলাম। আমার কিন্তু কর্নারের অংশটাও হয়ে গেল। এবার আবার সেমভাবে এই সাইডটা যেভাবে করেছি অপর সাইডটাও কিন্তু সেমভাবে করতে হবে। প্রথমেই 2টা সিঙ্গেল ক্রোশেট, এই যে একটা, 2টা ঘরের মাঝখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে যে দেখুন 2টা ডাবল ক্রোশেটের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, 2টা, সেম ঘরের মাঝখানে আরও একটা করে নিচ্ছি। এই যে 2টা ডাবল ক্রোশেট আবার করে নিলাম। তো এবার এই যে 4টা ট্রিপল ক্রোশেটের ঘরটা এসে গেছে। তো এই ঘরের মাঝখানে আবার আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। খুবই সহজ একটা প্যাটার্ন। আমি আবারও বলছি, একটা যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু যতগুলো ইচ্ছা ততগুলো তৈরি করতে পারবেন। আর এই সেম প্যাটার্ন দিয়ে যদি করেন তাহলে কিন্তু এটা লেস হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো 4টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এবার আবার 3টা চেইন করে এই যে এখানে সুতাটা জয়েন করতে হবে, তাহলে কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো জন্য দেখুন 3টা চেইন করে সুতাটা আমি এই যে 4টা ট্রিপল ক্রোশেট করেছি যে ঘরে ওই ঘরের মাঝখানে জয়েন করে নিলাম। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখুন একটু হাত দিয়ে ঠিক করে নিলে কিন্তু হয়ে যাবে। তো সেমভাবে আমি আরও একটা তৈরি করব। তো এইভাবে করে কিন্তু টোটাল আমি 6টা তৈরি করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন, ঠিক যতটা লম্বা তৈরি করতে চান। তো দেখুন এখান থেকে আবার 7টা চেইন করে কিন্তু কাজটা শুরু করতে হবে। তো আগের নিয়মেই কিন্তু কাজটা করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 7টা চেইন করে নিলাম। এরপর 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মাঝখানে আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। 4 নাম্বার চেইনের মাঝখানে আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তো 4টা ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে। এবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, তো সেম ভাবে আরও একটা সেম ঘরে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আর 2টা চেন বাকি আছে কিন্তু আমার। তো কাজটা একটু সাবধানে করবেন, আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। তো দেখুন 2টা চেন বাকি আছে, ওই 2টা চেনে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। একটা, 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার এই যে লাভের যে কর্নার শেপটা আছে ওই কর্নার শেপটার জন্য একটা চেন করে লাস্টে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি ওই সিঙ্গেল ক্রোশেটের মাঝখান থেকে সুতোটা নিয়ে একটা স্লিপ স্টিচ, একটা সাইড হয়ে গেছে। তো সেমভাবে অপর সাইডটা আমি তৈরি করে নেব। তো দেখুন এটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার 3টা
তৈরি হয়েছে। তো এখানে আমি 6টা তৈরি করেছিলাম, আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো যে যতইগুলো ইচ্ছা করে নিতে পারেন। তো এখানে আমি আরও 3টা সেম প্রসেসে করে নেব। তো দেখুন আমি আরও 3টা করে নিয়ে যে লাস্টে আর শুরুতে মানে লাস্টের অংশ আর শুরুতে অংশে 2টা বোতাম লাগিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে পুঁথিও লাগিয়ে নিতে পারেন, বড় সাইজের যে পুঁথিগুলো আছে। তো আমার অ্যাডাপ্টারটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আশা করি এই অ্যাডাপ্টারের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।